নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং টপিকের ওপরে, কারণ আজকের টপিকস হচ্ছে ফাইন্ড দ্য মিসিং নাম্বারস। এখানে অনেক 5টা কোশ্চেন দেওয়া রয়েছে। 5টা কোশ্চেনের প্রত্যেকটাই একটা একটা করে মিসিং নাম্বার রয়েছে, যেগুলো রেড কালি দিয়ে নোট করা রয়েছে। সেই মিসিং নাম্বারগুলোকে তোমাদের বলতে হবে। দর্শক বন্ধুরা, আমি চাইবো তোমরা এই ভিডিওটা দেখে প্রত্যেকটা ছবি দেখে তোমরা যাতে এই মিসিং নাম্বারগুলো নিজেরাই বের করতে পারো এবং কমেন্ট বক্সে প্রত্যেকটার অ্যান্সার করতে পারো, সেটাই আমি তোমাদের কাছ থেকে চাইবো। তোমরা পারলে এই মিসিং নাম্বারগুলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া আমি তো ভিডিও শেষে অবশ্যই করে দেখাবো যে এই মিসিং নাম্বারগুলো অ্যান্সার কীভাবে করতে হচ্ছে। এইগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় থেকে থাকে, তোমরা সহজেই এই ট্রিক্সগুলো ব্যবহার করে কম্পিটিটিভ পরীক্ষায় খুব সহজে এগুলো সলভ করে আসতে পারবে। তো চলো শুরু করি। প্রথম যে টেবিলটা রয়েছে, টেবিলটা দেখো, এখানে রয়েছে 23, 63, 34, 31, মিসিং নাম্বার 28, 27, 63, 18। এমন কোন লজিক ব্যবহার করলে যে প্রত্যেকটা টেবিলের মান হয়তো সমান চলে আসবে। দেখা যেতে পারে এদের যোগফল হয়তো সমান আসছে, অথবা কোনোটা যোগ অথবা বিয়োগ করে এই সংখ্যাগুলো আসছে। তো দেখো, প্রথম যে টেবিলটা রয়েছে তোমরা এটাকে খেয়াল করো। প্রথমে আমরা যদি ভার্টিক্যালি করি তাহলে কিন্তু এটাকে মেলানো অসম্ভব, কারণ এখানেও 63, এখানেও 63। এদের যদি যোগফল করি কোনোটাই এখানে আসবে না, অপশানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসবে না। তো দেখো প্রথমটাকে কিভাবে করতে হবে। আমরা 23কে যদি 2 দিয়ে গুণ করি, 23কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 46, আর এদিকে 34কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 17। এবার 46 আর 17 যোগ করো, এটাকে যদি যোগ করি 7 আর 6 13, হাতে থাকলো 1, 4 একে 5, 1 6, 63। মানে এইখানটা কিন্তু মিলে গেল। এই প্রথম রোটা হলো। দেখি এই লজিকটা এই থার্ড রোয়ে মেলে কিনা। তার মানে কি করতে হবে, 27কে 2 দিয়ে গুণ করব, 27 দুগুণে হয়ে যাবে 54। 18কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 9। এদের যোগ করব, 9 আর 4 13, হাতে থাকলো 1, 5 আর 1 6, 63। তার মানে দেখো প্রথম সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে এবং তৃতীয় যে সংখ্যাটা রয়েছে 2 দিয়ে ভাগ করে তাদের মধ্যে যোগ করতে হবে। তার মানে এই লজিকটা আমরা এখানেও খাটাই। 31কে 2 দিয়ে গুণ করি, 31কে 2 দিয়ে গুণ করলে 31 দুগুণে 62, আর 28কে 2 দিয়ে ভাগ করব তাহলে কত, 14, 4 আর 2 6, 6 আর 1 7, 76। তার মানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। এখানে মিসিং নাম্বারটা হয়ে যাবে 76। তারপরে চলে এসো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটা কী রয়েছে, 1, 5, 29 মিসিং নাম্বার। এখানে এই ফোর্থ মিসিং নাম্বারটাকে তোমাদের বের করতে হবে। দেখো কিভাবে করা যায়। 1 যদি স্কোয়ার করি 1 হয়। এখানে যদি আমরা প্রত্যেকটা ডিস্টেন্স বের করতে চাই, ডিস্টেন্স কি সমান আছে? 1 থেকে 5-এর দূরত্ব 4 রয়েছে, 29 থেকে 5-এর দূরত্ব 22। কোনো মিল পাওয়া যাচ্ছে না, অন্য কোনো লজিক ভাবতে হবে আমাদের। তাহলে 5কে আমরা করতে পারি 2 স্কোয়ার প্লাস 1, মানে 5 চলে আসছে। 2 স্কোয়ার প্লাস 1, 29 কীভাবে আসছে, 3 কিউব প্লাস 2। তার মানে দেখো এইখানে যদি আমরা 1টাকে করি 1 প্লাস 0, 1 আসছে, 2 স্কোয়ার প্লাস 1 মানে 5 আসছে, 3 কিউব মানে 27, 29 আসছে। তাহলে নিশ্চয়ই পরেরটা হবে 4 টু দি পাওয়ার 4 প্লাস 0, 1, 2 এবং এখানে 3। তার মানে 4 টু দি পাওয়ার 4 মানে 256। 4 4 16, 16 16 256। 256-র সঙ্গে 3 যোগ করলে হয়ে যাচ্ছে 259। তার মানে এইখানে যে মিসিং নাম্বারটা হবে 259। আমাদের অপশানও রয়েছে অপশান বি সঠিক অ্যান্সার। তাহলে এইখানে হয়ে যাবে 259। এরপরে চলে আসবো 3 নম্বর কোশ্চেনটায়। 3 নম্বর কোশ্চেনে দেখো এখানে রয়েছে 24, 48,
তারপরে 28 মিসিং নাম্বার। এখানে আমরা 24কে যদি 2 দিয়ে গুণ করি, 24 দুগুণে 48, তাহলে 28কে নিশ্চয়ই 2 দিয়ে গুণ করলে 56। অপশানে 56 নেই, কি হবে? এটার অ্যান্সার কি হবে? তাহলে এই লজিকটা আমরা ব্যবহার করতে পারবো না, অন্য কোনো লজিকে দেখি হয় কি না। দেখো লজিকটা কি, 4কে 2 দিয়ে 4 থেকে 2 বিয়োগ করবে, 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4 - 2 করলে 2, সেটাকে 24 দিয়ে গুণ করি, পেয়ে যাচ্ছি 24 দুগুণে 48। এই লজিকটা এখানেও লাগিয়ে দেখি, 8 - 2 6, 6কে 28 দিয়ে গুণ করি, 28 দিয়ে গুণ করলে 6টা 48-এর 8, হাতে থাকলো 1, 6 দুগুণে 12কে 6টা 48, 12 আর 4-এ 16, 168। অপশান ডি, এখানে অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি আছে 168, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 168। এরপরে 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর দেখো, এখানে 2, 5 সমানুপাতিক 5 মিসিং নাম্বার। তার মানে আমরা যদি এখান থেকে লজিক করি, 2 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 5-এর সঙ্গে যদি 3 যোগ করা যায় 8 আসে। অপশানে 8 কিন্তু নেই, তার মানে এই লজিকেও এই অঙ্কটা হবে না। অন্য কোনো লজিক দেখি। দেখো 2, 3, 5 সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা, 2, 2, 3, 5 মৌলিক সংখ্যা, তার মানে 2-এর পরের মৌলিক সংখ্যা 3। এবার 5-এর পরের মৌলিক সংখ্যা কত? 7। 5-এর পরের মৌলিক সংখ্যা 7, 7 দিয়ে মানে এখানে যদি আমরা 7 প্লাস করি তাহলে পাই 12। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12 আমাদের অপশান বিতে রয়েছে, বি হয়ে গেল কিন্তু সঠিক অ্যান্সার। 5-এর কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, তোমরা এটা সহজেই বের করতে পারবে। এখানে রয়েছে GAH IVJ KCL MDN, 5th মিসিং নাম্বারটা কি হবে? তার মানে এই সিরিজে যদি দেখো আমরা করি, GH মিল আছে, IJ মিল আছে, KL মিল আছে, MN মিল আছে, মানে প্রত্যেকটা পরের সংখ্যা পরের অ্যালফাবেট হচ্ছে, এবং প্রত্যেকটায় দেখো প্রথমে A B C D, তাহলে মাঝের সংখ্যাটা নিশ্চয়ই ই হবে। প্রত্যেকটায় দেখতে পাচ্ছি মাঝেরটা ই রয়েছে। এরপরে দেখো এখানে H, তারপরে I, J K L M N, তার মানে ও দিয়ে শুরু হবে, ও ই, এবং শেষে দেখো NP, তার মানে ও এ পি, ফার্স্ট লেটার ও, তারপরে ABCD ই হবে, এবং NP, পিটা কই? অপশান বিতে রয়েছে, OAP সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।